তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন গাইড উইথ প্রিয়াঙ্কা। তো সপ্তম শ্রেণীর তোমাদের অঙ্ক বইয়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক যেটা ফাইনাল পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ তোমাদের 18 লেসেন থেকে ফাইনাল পরীক্ষার জন্য থাকবে। তো সেই জন্য আমি 18 লেসেন থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এগুলো বারবার করে প্র্যাকটিস করো, আশা করি এর মধ্যে থেকেই কমন পাবে। সবার প্রথম পেজ নাম্বার 211 মানে 211 নম্বর পেজে এই জায়গাটা খুব ভালো করে পড়বে। সুষম বহুভুজ কাকে বলে? আর এখানে দুটো শর্ট কোশ্চেন আছে, পঞ্চভুজের প্রতিসম রেখা, এই দুটো সলভ করবে। আর এখানে দেখো এই যে মানে আয়নায় ছবি এই দিকে থাকলে ছবিগুলো সম্পূর্ণ করা, এইগুলো একটু দেখবে আর এইগুলো একটু দেখবে। নেক্সট দেখো পেজ নাম্বার 213 আর তার আগে আছে 212 পেজের, এটা ভালো করে করবে। 213 পেজের এই জায়গাটা খুব ভালো করে করবে। ঘূর্ণন কেন্দ্র কী, প্রতিসম ঘূর্ণন কোণ কী, এগুলো ভালো করে পড়বে। তো এরপরে দেখো, এরপরে আসছি পেজ নাম্বার 216 পেজ। 216 পেজের এটা ভালো করে করবে, এই প্রশ্নগুলো ভালো করে করবে। শর্ট কোশ্চেন পরীক্ষায় অবশ্যই আসবে। 18.2 এর এখানে এত পর্যন্তই কিন্তু অঙ্কগুলো তোমরা অবশ্যই সলভ করে যাবে। নেক্সট দেখো যেই অঙ্কগুলো তোমরা করবে, এটা হচ্ছে 221 পেজ। 221 পেজের এই অঙ্কটা খুব ভালো করে করবে, কারণ দেখো তোমাদের যে শুধু অনুশীলনীর অঙ্কগুলো করলেই হবে না, তার আগে যে রেফারেন্স অঙ্কগুলো দেওয়া আছে ওগুলো করতে হবে। তো এখানে দেখো নিজে করি 19.3 এই অঙ্কগুলো একটু সলভ করবে। 19.1 পেজ নাম্বার 225 এই অঙ্কগুলো, যে অঙ্কগুলো বিশেষ করে স্টার মারা আছে সেগুলো অবশ্যই করবে। এই নিয়মের অঙ্কগুলো সলভ করবে এবং উৎপাদকে বিশ্লেষণের এই অঙ্কগুলো খুব ভালো করে করবে। আর এখানে দেখো এই 5 দাগের অঙ্কগুলো কিন্তু ভালো করে সবকটা করবে। নেক্সট দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে 228 পেজের আমি যেই অঙ্কগুলো গোল গোল দিয়েছি সেগুলো ভালো করে সলভ করবে। এরপরে দেখো এইখানে কিছু অঙ্ক আছে, তো এই অঙ্কটা পরীক্ষায় খুব দেয়। হ্যাঁ, তো এখান থেকে এখানে এই যে যেমন অকুজ্জ বহুভুজ কাকে বলে এটা অবশ্যই পড়বে। এবং তার সাথে এই অঙ্কগুলোর সূত্র অনুযায়ী যে বলেছে বাহুভুজের বাহুর সংখ্যা যদি n হয় কর্ণের সংখ্যা কত, এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে। তো n ব্র্যাকেটের মধ্যে n-3/2 এটা হবে অ্যান্সার। এটা অনেকের বইতে অ্যান্সার করা নেই, আমি করে দিয়েছি, একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। আর যদি পঞ্চভুজের সংখ্যা 5 থাকে তাহলে কি করতে হবে, যদি 6 থাকে কি করতে হবে, এই সূত্রটা একটু দেখে নিয়ে যেও। তারপরে দেখো এখানে ট্র্যাপেজিয়াম কাকে বলে এটা পড়বে। এখান থেকে এই যে ট্র্যাপেজিয়াম কাকে বলে পড়বে, ট্র্যাপেজিয়ামের ছবিটা একটু দেখবে। নেক্সট দেখো পেজ নাম্বার 237 পেজে চলে এসেছি। এই অঙ্কগুলো ভালো করে করবে। এখানে দেখো আমি অ্যান্সারগুলো একটু টিক দিয়ে দিয়েছি, এই অ্যান্সারগুলো করবে। এই অঙ্কগুলো ছবিগুলো দিয়ে এখান থেকে শর্ট কোশ্চেন পরীক্ষায় দেয়। নেক্সট দেখে আসো এই জায়গাটা হচ্ছে তোমার 238 পেজ। 238 পেজে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, তো এই জায়গাটা একটু পড়ে নেবে। তারপরে দেখো 239 পেজ। 239 পেজে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এখানে উত্তরও লেখা দিয়েছি। তো এগুলো কিন্তু অবশ্যই সলভ করে যাবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। এরপরে দেখো এখানে একটা নিয়ম আছে 241 পেজের, এই নিয়মে জ্যামিতি, যেহেতু চতুর্ভুজ অঙ্কন কিন্তু পরীক্ষায় অবশ্যই একটা চতুর্ভুজ এবার আসবে, সুতরাং ভালো করে শুধু অনুশীলনীর অঙ্কগুলো করলে হবে না, এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে আমি বলবো 1 নম্বর অঙ্কটা খুব ভালো করে করবে। এখান থেকে এইখানে দেখো এই অঙ্কটা খুব ভালো করে করবে, এই ছবিটা। আর এই অঙ্কগুলো জ্যামিতিগুলো কিন্তু করেই দেওয়া আছে, সুতরাং তোমরা বাড়িতে ভালো করে যদি নিজেরা প্র্যাকটিস করো, আশা করছি এর মধ্যে থেকে কমন পাবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্যামিতি দেখা যায় এই জায়গাগুলোর থেকেই বেশি পরীক্ষায় আসে। তো এখান থেকে দেখো এই যে 4 নম্বর অঙ্কটা 245 পেজের, এই অঙ্কটাও আমি দিয়েছি। তারপরে এখানে দেখো এটা হচ্ছে তোমার 246 পেজ। 246 পেজে দিয়েছি 1 নম্বর এবং 5 নম্বর অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে চলে আসো 249 পেজ। 249 পেজে যে অঙ্কগুলো স্টার দেওয়া আছে এই অঙ্কগুলো খুব ভালো করে করবে। এগুলো হচ্ছে এর 1-এর এ, 2-এর এ, তারপরে ই, জি, এইচ এবং লাস্টেরটা। তো এরপরে এখানে এইটা একটু পড়ে নেবে, এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে। আর এই সমীকরণ সমাধানগুলো অবশ্যই নিজেরা সলভ করে নেবে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় আসে। তো এরপরে দেখো আসছে 253 পেজ।
এটার দরকার নেই। তারপরে ভালো করে করবে। নেক্সট দেখো 259 পেজ, এই পেজের যে অঙ্কগুলো স্টার দিয়েছি খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই কমন পাবে, সুতরাং এটা সলভ করে যাবে। এরপরে দেখো এসছি 261 নম্বর পেজ। 261 নম্বর পেজে যেই অঙ্কগুলো করবে, এখানে দেখো এগুলো করে দেওয়াই আছে, তাই একটু দেখে যেও বাড়ি থেকে। তো এরপরে এসছি 263 নম্বর পেজ, আর এখান থেকে 12 দাগের অঙ্কটাও কিন্তু সলভ করে যাবে। তো এরপরে 263 পেজ, 263 পেজে সমীকরণগুলো যেগুলো গোল করা আছে ওগুলো করবে। এরপরে 265 পেজে দেখো যে অঙ্কগুলো আমি গোল করে রেখেছি, সেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই চ্যাপ্টার শেষ তোমাদের। আশা করছি এর মধ্যে থেকেই তোমরা সমস্ত অঙ্ক কমন পাবে, এবং এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আর মন দিয়ে অঙ্ক করো। আর অবশ্যই অনুশীলনীর এই কোষে দেখির বাদেও যে অনুশীলনীতে যে অঙ্কগুলো সলভ করে দেওয়া, এই অঙ্কগুলোও একটু প্র্যাকটিস করো। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।